দিনী ভাই ও বোন, বিতির নামাজে দোয়ায়ে কুনুত না পারলে কি পড়বেন? অনেক মা বোনেরা এমন আছেন দোয়ায়ে কুনুতটা পারেন না, দোয়ায়ে কুনুত শিখতেছেন, চেষ্টা করতেছেন, কিন্তু মুখস্থ হচ্ছে না। যারা দোয়ায়ে কুনুত পারেন না, আমার মা বোনেরা, দোয়ায়ে কুনুত ছাড়া বিতিরের নামাজটা কিভাবে পড়বেন, দোয়ায়ে কুনুতের জায়গায় কি পড়বেন, আমি আপনাদেরকে সহজভাবে সুন্দরভাবে বলে দিব। আজকের ভিডিওতে বিতির নামাজটা প্র্যাকটিক্যালে আপনাদেরকে শিখিয়ে দেব। দোয়ায়ে কুনুত, আমি দোয়ায়ে কুনুত সহ কিভাবে পড়বেন সেটাও জানিয়ে দেব, এবং দোয়ায়ে কুনুত ছাড়া দোয়ায়ে কুনুতের জায়গায় অন্য কি পড়বেন, যেটা দোয়ায়ে কুনুত যারা পারেন না, যেই ছোট্ট দোয়া পড়লে আপনার বিতিরের নামাজটা হয়ে যাবে। তাহলে আজকের আলোচনা দুইটি। যারা দোয়ায়ে কুনুত পারেন আমি আপনাদেরকে বলে দিব শব্দে শব্দে, আমারটার সাথে মিলিয়ে দেখবেন আপনাদেরটা হচ্ছে কিনা। যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয়, ভুল ত্রুটি থাকে, তাহলে আমারটা শুনে শুনে মুখস্থ সঠিকভাবে করে নেবেন। আর যারা দোয়ায়ে কুনুত পারেন না, আপনারা দোয়ায়ে কুনুতের জায়গায় কি পড়বেন সেটাও বলে দিব। ও মা বোনেরা, আজকের ভিডিওটি যদি ধৈর্য সহ মনোযোগ দিয়ে যদি দেখতে পারেন, তাহলে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না। বাসা বাড়িতে একা একা আপনারা বিতিরের নামাজ পড়তে পারবেন, সুন্দর সঠিক নিয়মে পড়তে পারবেন। এই ভিডিওটি আমার মা বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সম্মানিতা মায়েরা, এই বিতিরের নামাজ এটা 3 রাকাত পড়া ওয়াজিব। এশার নামাজের সর্বশেষ 3 রাকাত বিতির। এই 3 রাকাত বিতিরের নামাজ পড়তেই হবে। 3 রাকাত বিতিরের নামাজ পড়া ওয়াজিব। আপনি এশার নামাজের সাথে সাথে বিতিরের নামাজটা পড়ে নিতে পারেন। আবার যদি কেউ ইচ্ছা করেন যে আমি তাহাজ্জুদের সময় পড়ব, তাহলেও পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ শেষ করে তিনি বিতিরের নামাজটা পড়তেন। এই বিতিরের নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। কোনো কারণে যদি বিতিরের নামাজটা যদি ছুটে যায়, তাহলে পরবর্তীতে আপনাকে কাজা আদায় করতে হবে। আপনি যদি কাজা আদায় না করেন, তাহলে আপনি গুনাহগার হবেন, আল্লাহ আপনাকে কঠিন শাস্তি দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই বিতিরের নামাজটা অত্যন্ত দামি নামাজ, ওয়াজিব নামাজ। নামাজ পড়ার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকায় ওযু করে নেবেন। ওযুটা সুন্দর করে করবেন, কারণ ওযু ছাড়া নামাজ হবে না। যার ওযুটা ভালোভাবে সুন্দরভাবে হবে, তার সুন্দরভাবে নামাজ হবে। জান্নাতের চাবি যেমন নামাজ, সালাত, আর নামাজের চাবি হলো ওযু। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বড় চমৎকার করে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম। হে ঈমানদারেরা, তোমরা নামাজে দাঁড়ানোর আগে সুন্দর করে তোমরা ওযু করে নাও। নামাজে দাঁড়ানোর আগে ভালোভাবে সুন্দরভাবে ওযু করার জন্য প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওযুটা যদি সুন্দর করে করতে পারেন, ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ।
অজুটা যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিতা মায়েরা আমার, এইভাবে ভিতরের নামাজটা মা বোনেরাও পড়তে পারবেন, মুসলিম ভাইয়েরাও পড়তে পারবেন, নারী হোক পুরুষ হোক। যারা ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত সহ সঠিকভাবে পড়তে চান সেটাও বলে দিব। আর যারা দোয়ায়ে কুনুত পারেন না, আপনারা কিভাবে পড়বেন, দোয়ায়ে কুনুতের জায়গায় কোন দোয়া পড়বেন সেটাও আপনাদেরকে বলে দিব। নারী পুরুষ সবাই সুন্দরভাবে নামাজটা, ভিতরের নামাজের নিয়মটা জেনে নিতে পারবেন। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। আমার সম্মানিতা মায়েরা, আপনারা তারপরে জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে এশার নামাজটা পড়বেন। এশার নামাজের সর্বশেষ যে 3 রাকাত, সেই 3 রাকাত নামাজ হলো ভিতরের নামাজ। প্রথমে 4 রাকাত সুন্নাত, তারপর 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নাত, তারপর 2 রাকাত নফল, তারপর 3 রাকাত ভিতরের নামাজ। এই 3 রাকাত ভিতরের নামাজ এইভাবে পড়বেন। যারা আরবিতে নিয়ত করতে চান, আরবিতে নিয়তটা এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাসাতিল ভিতরি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হলো আরবি নিয়ত। আরবিতে নিয়ত পারেন না, কোনো সমস্যা নাই, বাংলাতে নিয়ত করলেও হয়ে যাবে। বাংলাতে নিয়তটা বড় সহজ। এভাবে করবেন আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 3 রাকাত ভিতরের ওয়াজিব নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। এইভাবে নিয়তটা করে প্রথমে পড়বেন সানা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর ইদা যা সূরা নাসরটা আমি প্রথম রাকাতে পড়ব, আপনারাও পড়তে পারেন অথবা অন্য সূরা পড়তে পারেন। ইদা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদায় গিয়ে প্রথমে 3 বার তাসবিহ পড়বেন। সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা।
আল্লাহু আকবার বলে এক সেজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন একবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। আমার মায়েরা বোনেরা, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পড়ে আমি সূরা লাহাব পড়ব, আপনারাও পড়তে পারেন অথবা অন্য সূরা পড়তে পারেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে এক সেজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, এটা দ্বিতীয় রাকাতে প্রথম বৈঠক। তাশাহুদ আত-তাহিয়াতু পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তাশাহুদটা পড়া যখন শেষ হবে, তারপর আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। এই রাকাতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, এই রাকাতটা সকলের জন্য, বিতরের নামাজটা এই রাকাতটা ভেরি ইম্পর্টেন্ট। এই রাকাতটার মধ্যে যত ঝামেলা লাগে। আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম আবারও পড়বেন, পরে সূরা ইখলাসটা একবার পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
এই সূরা ইখলাসটা পড়বেন, পড়ে সবাই নারী পুরুষ সবাই ও মা বোনেরা আল্লাহু আকবার বলে উল্টা তাকবীর দিয়ে আবার হাতটা এভাবে রেখে ফেলবেন। পুরুষরা হাত বেঁধে ফেলবেন নাভি বরাবর, আর মা বোনেরা বুকে এভাবে প্রথমে বাম হাত ডান হাত রাখবেন। আবারও বলছি, তৃতীয় রাকাতের দাঁড়াইয়া 3 নাম্বার রাকাতের দাঁড়াইয়া আলহামদু সূরা পড়ে সূরা ইখলাস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পড়ে আল্লাহু আকবার বলে উল্টা তাকবীর দিয়ে আবারও হাতটা এইভাবে রেখে দিবেন। এবার আসুন, যারা দোয়ায়ে কুনুত পড়েন পারেন, আমি দোয়ায়ে কুনুতটা প্রথমে বলে দিব, যারা পারেন তারা শুনবেন। আর যারা দোয়ায়ে কুনুতটা পারেন না একটু অপেক্ষা করেন, আমি আপনাদেরটা সহজ করে সুন্দর করে বলে দিব, কারণ আজকেরটা আপনাদেরটা হচ্ছে মেইন টপিক আলোচনা। আর আজকেরটা যারা পারে তাদেরটাও বলে দিচ্ছি, তারা যেন ঠিক হচ্ছে কিনা এটা যেন শুনে যেন তারা যেন এটার সাথে মিলিয়ে নেয়। যদি আমার সাথে মিলে যায় তাও তো আলহামদুলিল্লাহ, আপনারটা ঠিক হয়েছে। আর যদি দেখেন যে 2-3টা শব্দ বা এদিক সেদিক হয়েছে, তাহলে এটা শুনে ঠিক করে নেবেন। দোয়ায়ে কুনুত আবার বলতে হবে না, এটা দোয়ায়ে কুনুত, আমি বললাম যেন আপনারা এটা দোয়ায়ে কুনুতটা জানেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এটা হলো দোয়ায়ে কুনুত। যারা পারেন এইভাবে যদি হয়ে থাকে তাহলে আপনাদেরটা ঠিক আছে, আর যদি না হয়ে থাকে তাহলে এটার সাথে মিলিয়ে ঠিক করে নেবেন। এবার আসুন, যারা দোয়ায়ে কুনুত পারেন না আপনারা কি পড়বেন? দোয়ায়ে কুনুত যারা পারেন না আপনারা পড়বেন কোরআন শরীফের একটা আয়াত আমরা মুনাজাতে পড়ে থাকি, এটা পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা 3 বার পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা 3 বার পড়বেন। এটাও যারা না পারেন তাহলে আরেকটা দোয়া আছে, এটা পড়বেন 5 বার। দোয়াটা হলো আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি। এটাও যদি না পারেন তাহলে পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এটা 7 বার পড়ে তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামিআ আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন 3 বার। সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি
তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে 3 নাম্বার রাকাতে, এটা শেষ বৈঠক। প্রথমে বৈঠক দিয়ে তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাঁ দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মা বোনেরা, ও আমার মা, ও আমার বোন, ও মুসলিম ভাই, যারা দোয়ায়ে কুনুত পারেন কিভাবে নামাজ পড়বেন, বিতরের নামাজ, সেটাও দেখিয়ে দিলাম। আর যারা দোয়ায়ে কুনুত পারেন না, নারী পুরুষ, আপনারা কিভাবে বিতরের নামাজটা পড়বেন সেটাও সব থেকে সহজভাবে আপনাদেরকে বলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে, আমার মুসলিম ভাইদেরকে সঠিকভাবে বিতরের নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।